আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় নেতা ক্যামেরার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে কানেক্টেড আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ শহীদ হোসেন, আপনাদের ডিজাইনার ইনস্ট্রাক্টর হিসেবে পুরো কোর্স জুড়ে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তো গত কয়েকটা ক্লাসে আমরা কলম এ বি সি কমপ্লেক্স ফিল এগুলোর সাথে পরিচয় হয়েছে, এগুলোর সাথে পার্থক্য জেনেছি। তো এর দ্বারা আমাদের যেটা হয়েছে, আমরা মোটামুটি একটা ডিজাইন করার সম্পর্কে ধারণা পাচ্ছি যে কখন কোন কোন টুলটাকে ব্যবহার করতে হবে। তো এরই ধারাবাহিকতা আজকে আমাদের আরেকটা ক্লাস। এই ক্লাসে আমরা আরেকটা জিনিসের সাথে পরিচিত হবো, সেটা হচ্ছে রান। এই যে রান, এই জিনিসটার সাথে আমরা পরিচিত হবো। একটু জুম করে দেখা আপনাদেরকে, এখানে অনেকগুলো রান আছে। তো আশা করছি আপনারা সবাই বেশি থেকে বেশি প্র্যাকটিস করছেন এবং নিজেকে আরও বেশি দক্ষ করছেন এবং ডিজাইনের কাজগুলো খুব ভালোভাবে শিখতে পারছেন। তো আমাদের কোনো ভিডিওর কোনো ক্লাস নিয়ে যদি আপনার কোনো কনফিউশন থাকে যে এই জিনিসটা আপনি বোঝেননি বা একটু ভালোভাবে বুঝিয়ে দিলে ভালো হয়, সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আপনি কোথা থেকে আমাদের সাথে কানেক্টেড আছেন সেটাও ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন। তো ভিডিও শুরু করার আগে আরেকবার বলতে চাই, যারা এখন ভিডিওকে লাইক করে নিই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই, অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্ক্রিনে একটা ডিজাইন, একটা ফুল কলি দেওয়া আছে, যেগুলো আমরা আগের ক্লাসে শিখেছিলাম কীভাবে কলিগুলো কমপ্লিট করতে হবে। তো এই দেখেন, আজকে আমরা যে রানের কাজগুলো শিখবো, রানটাকে মূলত আউটলাইন বলা হয়। হ্যাঁ, যেমন ধরেন এখানে যে একটা ফুল আমি তৈরি করলাম, এই যে কলিটা, আমি এগুলোকে একটু ডিলিট করে দিই। এই যে কলিটা তৈরি করলাম, এই কলিটার পাশ দিয়ে আমি একটা লাইন দেবো। হ্যাঁ, একটা পাশ দিয়ে একটা রান দেবো বা লাইন দেবো। এটা কি আর কি মূলত আউটলাইন বা রান বলা হয়। তো এই রানটা কয়েক প্রকারের হবে। যেমন ধরুন আমরা এখানে একটা সিঙ্গেল রান নেই, তো ডিজিটাইজ রান, সিঙ্গেল রান বলে এটাকে। তো কিবোর্ড থেকে F8 প্রেস করলে আমরা সিঙ্গেল রানটা দেখে নেওয়া হয়ে গেছে, এখানে নেওয়া হয়ে গেছে। তো আমরা এখানে রানটাকে দিয়ে দিই। তো আমরা এখান থেকে ক্লিক করব, তারপরে এখানে ক্লিক করব, তারপরে এখানে তারপরে এখানে এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু রানটা চলে আসলো। এই যে বাড়তি আরেকটু সৌন্দর্য বর্ধনের জন্য, আরেকটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই রানগুলো আসলে মূলত ব্যবহার করা হয়ে থাকে। এখন এক একজনের ডিমান্ড এক এক রকম হবে। তো এখানে দেওয়া আছে, আমি এখানে আপনার ব্যবহার করলাম হচ্ছে কি সিঙ্গেল রান। তো এখানে আমি সিঙ্গেল রান ব্যবহার করব না। কেউ বললো আপনাকে এখানে সিঙ্গেল রান, আপনাকে ট্রিপল রান ব্যবহার করতে হবে। তো আমরা যদি F9 প্রেস করি কিবোর্ড থেকে, দেখবেন যে এখানে ট্রিপল রানটা চলে আসলো। হ্যাঁ, এই ট্রিপল রানটা চলে আসলো। আবার যদি কেউ বললো যে না ট্রিপল রান না, আপনাকে সেখানে আপনার এখানে পাশে ব্যাগ স্টিচ দিতে হবে। এই যে ব্যাগ স্টিচ, এর পাশে মোটিভ আছে, মোটিভটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা পরে। তো ব্যাগ স্টিচ আছে, আমরা ব্যাগ স্টিচ দেবো। তো আমরা এখান থেকে যদি F11 প্রেস করি, সিলেক্ট করার পরে রানটাকে এখান থেকে ব্যাগ স্টিচটা চলে আসলো। এক একজনের এক এক রকমের ডিমান্ড থাকবে। হ্যাঁ, তো এরকম আর কি। তো আর সর্বশেষ যেটা হচ্ছে যে স্টাম স্টিচ, এটা অধিকাংশ ক্ষেত্রেই আউটলাইনটা ব্যবহার করা হচ্ছে আপনার কলি দেওয়ার জন্য। হ্যাঁ, যেরকম আমরা এর আগে শিখেছিলাম যে কমপ্লেক্স কলম সি যে আউটলাইন বা কলি দেওয়ার জন্য ব্যবহার করা হয়, কলম সি এর কাজ। তো ব্যাগ স্টিচটা অধিকাংশ ক্ষেত্রে আপনার এই কলি দেওয়ার ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তো এখানে আমরা স্টাম স্টিচটাকেই স্টাম স্টিচটা হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রেই কলি দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আর ব্যাগ স্টিচ, ট্রিপল রান, সিঙ্গেল রান এগুলো মূলত সাধারণত এগুলো কলি দেওয়ার জন্য ব্যবহার হয়, কিন্তু সেটা খুব বেশি হয় না। বেশিরভাগ আউটলাইনের পাশে, ফুলের পাশে বা পাতার পাশে ব্যবহার করা হয়। ওকে, ঠিক আছে। তো আমরা এখন এটাকে দিয়ে কাজ করব। তো আমরা এখানে Ctrl+G প্রেস করব, Ctrl+G প্রেস করে গ্রুপ করে নেব। Ctrl+G প্রেস করলে গ্রুপ। এখন আমি যদি এটা সরাই তাহলে দুইটা একসাথে সরবে, আর আমি যদি এটাকে Ctrl+G প্রেস না করতাম তাহলে এটা একটা আলাদা আলাদা সরতো। ওকে, আমরা তাহলে পুরো ফুলটাকে কমপ্লিট করে ফেলি। তো ফুল কমপ্লিট করার জন্য আমরা এখানে সিলেক্ট করার পর অবজেক্টটাকে এই যে এখানে চলে আসবো, এখানে ক্লিক করবো। তারপর আপনি কয়টা পাতা দিতে যাচ্ছেন এখানে বাড়াবেন, 1 2 7 8 10 যেটা মন চায়। তো আমি এখানে 5টা দিয়ে দিই। হ্যাঁ, ওকে, 5টা দিলেই যথেষ্ট, এখানে পারফেক্ট।
5টা ফুল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেল। তো এটাকে একটু সরিয়ে দিই। ওকে, তো আশা করছি যে আজকের যে ক্লাসটা আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন, যে রানের ব্যবহার। রানগুলো মূলত আউটলাইন হিসেবে ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই, আর কোনো কিছু কিছু জায়গা তো কলি ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আজকের ক্লাসটা আপনারা আশা করছি ভালো মতো বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো কনফিউশন থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট আমাদেরকে জানাবেন। আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আর প্রতিবারের মতো আজকেও বলে রাখি যে যারা যারা যদি মনে হয় যে না আপনাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হচ্ছে আপনাদের সবার জন্য, এটা সবার সাথে শেয়ার করা উচিত, সবাইকে জানানো উচিত, এর দ্বারা সবাই আরও অনেক বেশি মানুষ উপকার পেতে পারে, তাহলে অবশ্যই আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমাদের এই ডিজাইন শেখার যাত্রাটা বা এই আমরা পৃথিবীকে জয় করতে চাই সবাই মিলে ডিজাইনটা শিখে, এই যাত্রা আমরা সবাইকে কানেক্ট করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।